আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা হেরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা ওখানে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই পাহাড়ে ধ্যানমগ্ন অবস্থায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছিল। এখন আমরা হারাম শরীফ থেকে রওনা দিতেছি, পবিত্র কাবা শরীফ থেকে। এখন আমরা কাবা শরীফের আন্ডারগ্রাউন্ড অর্থাৎ -1-এ চলে যাচ্ছি। ওখান থেকে মক্কার যে ফ্রি বাস, এখনও ফ্রি, এখনও এই বাসে কোনো টাকা নেয় না সরকারিভাবে বাসগুলা। এই বাসে আমরা চলে যাব। আপনারা চাইলে এভাবে যেতে পারেন, এতে আপনাদের খরচ অনেক কম হবে। এই বাসটি জাবালে নূর পর্যন্ত যায়। ওখান থেকে আপনারা কিছু দূর পায়ে হেঁটে যেতে পারবেন অথবা ট্যাক্সিতে করেও যেতে পারেন। আমরা এখন চলে এসেছি হেরা পাহাড়ের কাছে। এখন আমরা উপরে উঠবো। আমার সাথে আমার কলিগ আছেন আরও কয়েকজন। এই যে পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের চূড়ায় যাব আমরা। এখানে কোরআনের প্রথম আয়াত নাজিল হয়, যেটা আমরা সকলেই কম বেশি জানি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন আমরা সেখানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই যে সুদূরে যে ক্লক-টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা এসেছি। আমরা এই যে ক্লক-টাওয়ারের এখান থেকে এসেছি, যদিও বা মনে হচ্ছে অনেক কাছে, আসলে অনেকটাই দূরে। এখন আমরা এই রাস্তা দিয়ে পাহাড়ের উপরে পায়ে হেঁটে যাব। এই যেখান দিয়ে আমরা হেঁটে এসেছি, অনেকটা উপরে অলরেডি চলে এসেছি। এখানে যে কিছু দোকান আছে, যেখান থেকে আপনি চাইলে কিছু শুকনো খাবার, পানি, জুস এগুলো নিয়ে নিতে পারেন। আমরাও কিছু নিয়ে নিতেছি, কারণ ওঠার সময় অনেক পানি পিপাসা লাগে। এগুলো সঙ্গে নিয়ে রাখা নিজেদের সেফটির জন্য ভালো। আমরা কিছু পানি আর জুস নিয়ে যাত্রা শুরু করলাম। এটা আমরা সবাই একসাথে যাব। এই যেভাবে সিঁড়ি, হালকা সিঁড়ির মতন করে দিয়ে আছে, যদিও অতটা ভালো মানের সিঁড়ি করা না, তারপরও কম বেশি সবাই উঠতে পারে। আমরা মধ্যবর্তী স্থানে চলে এসেছি। আমরা 5 জন এসেছিলাম, তার মধ্যে একজন শেয়ার ওই যে ওখানে বসে গেছে, সে ওর বেশি আর উঠতে পারবে না, সে কষ্ট হয়ে গেছে। পরে সে এখানে বসে আছে, ওই যে কালো গেঞ্জি। বাকি আমরা 4 জন উঠে যাচ্ছি। যারা উঠেছে তারা এখন ওই যে ফিরে আসতেছে, আমরা যাচ্ছি। আমরা রওনা দিয়েছিলাম বিকালবেলা। এখন আমরা হেরা পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় অবস্থান করতেছি। এখান থেকে আবার একটু সামনে হেঁটে যেয়ে নিচে নামা লাগবে মূল জায়গায় যাওয়ার জন্য। উপর থেকে বিল্ডিংগুলো কত ছোটই না দেখা যাচ্ছে, অথচ এই বিল্ডিংগুলো এত ছোট না। আমাদের এখন উঠতে যে কষ্ট হয়েছে, আর তখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসছেন। তিনাকে প্রতিদিন খাবার দিতে আসতেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এতটুক উঠে যদি আমাদের এত কষ্ট হয়, তিনি প্রতিদিন খাবার দিতে আসতেন, না জানি কত কষ্টই না হতো। সবই আল্লাহর রহমত, সুবহানাল্লাহ। এই যে যে চিকুন জায়গাটি দেখছেন, এই যে এখান দিয়ে মূলত ভিতরে আসতে হয়, অনেক কষ্টে আসা হয়। হ্যাঁ, এখন এই যে ভিতরে প্রবেশ করেছে। এখন আমরা মূল জায়গাটায় আছি। এইখানেই মূলত গাড়ে হারা। এই যে উপর থেকে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। এখন সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমি ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যদিও বা এই মুহূর্তে সূর্যের কোনো আলো নেই, সন্ধ্যা হয়ে গেছে। এই যে ছোট্ট যে জায়গাটি দেখছেন, এটি মূলত গাড়ে হারা বলা হয় বা হেরা গুহা। এই যে পাথরগুলো কিন্তু কোনো জয়েন্ট নেই, প্রতিটা পাথর একটার সাথে আর একটা রেখে দেওয়া হয়েছে এইভাবে। আমি যতদূর শুনেছি এবং জেনেছি, যে পাথরগুলো সেই সময়ের থেকে এখন পর্যন্ত একইভাবে আছে। আল্লাহর কি রহমত!
মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সবাই নামাজ পড়তেছে, আমরাও নামাজ পড়ে নিয়েছিলাম। يا عيال اسكان الحمد لله خطر ناس عارف حرونيا হেরা পাহাড়ের উপর থেকে রাতে মক্কা শহর কেমন দেখা যায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।